الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العلي العظيم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله كما لا نهاية لكمالك ولا عدد كماله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الحمد لله আমরা গতকাল পর্যন্ত আলোচনা করেছিলাম আরবি ভাষার বিভিন্ন শব্দ কালিমা এর তিন প্রকারের ইসিম এবং হরফের আলোচনা করেছিলাম সঙ্গে সঙ্গে ফেল বিষয়ে মৌলিক ধারণা দিয়েছিলাম যে মাজদার থেকে কিভাবে ফেল তৈরি করতে হয়। যেহেতু সমস্ত ফেলের মূল হলো ফেলে মাজি বা অতীতকালের ফেল গুলো, এই জন্য অতীতকালের ফেল গুলো দিয়েই সাধারণত আরবি ভাষা শিক্ষার যাত্রা শুরু হয়। আমাদের সামনে যে কিতাবটি, এটি হযরতুল আল্লাম মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তার এসো আরবি শিখি বা আত-তরিক ইলাল আরাবিয়া দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়, আদ-দারসুল আউয়ালু, প্রথম অধ্যায়, প্রথম পাঠ। তিনি এখানে এবং তার এই পুরো বইয়ের মধ্যে ফেল থেকে প্রথমে পাঁচটি ফেল আলোচনা করেছেন। পাঁচটি ফেল দ্বারা উদ্দেশ্য পাঁচটি সিগা, তিনি পাঁচটি করে সিগা নিয়ে এসেছেন সহজে বোঝানোর জন্য। ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফাআলাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফাআলতা ওয়াহিদ মুজাক্কার হাজির, ফাআলতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম। তাহলে অনুপস্থিত ব্যক্তির জন্য দুটি করে পুরুষ মহিলার, আর উপস্থিত ব্যক্তির জন্য দুটি করে, আর বক্তার জন্য একটি করে, মোট পাঁচটি সিগা নিয়ে আসছেন, ফেল নিয়ে আসছেন। এভাবে খরাজা অর্থ বের হওয়া, আল খুরুজু, খরাজা ইয়াখরুজু, নাসরা ইয়ানসুরু থেকে। খরাজা সে বের হয়েছে, খরাজাত সে একজন মহিলা বের হয়েছে, খরাজতা তুমি বের হয়েছো, খরাজতি আমি বের হয়েছি, খরাজতু আচ্ছা খরাজতু আমি বের হয়েছি, খরাজতি তুমি বের হয়েছো। এভাবে মোট আটটি সিগা এখানে আছে। এই সারিতে আছে জাহাবা যাওয়া, জালাসা বসা, জালাসা সে বসেছে, জালাসাত সে একজন মহিলা বসেছে, জালাস্তা তুমি বসেছো, জালাস্তি তুমি বসেছো মহিলা, জালাস্তু আমি বসেছি। এর পাশে করা লেখা, পড়া, কাতাবা লেখা, রজা ফেরা, রজা রজাআত, রজাআতা রজাআতি রজাআতু, রজা ইয়ার জিউ জরাবা ইয়াজরিবু থেকে। এরপরে লাইবা সামিআ থেকে, লাইবা লাইবাত খেলা। এই মোট আটটি ফেল তিনি এখানে নিয়ে এসেছেন। তো আটটি মাজদার থেকে এগুলোর ব্যবহার তিনি এখানে করেছেন। আমরা এখানে দেখি 1 নম্বর পৃষ্ঠায় মিন, 6 নম্বর পৃষ্ঠায় মিন, মিন মানে থেকে, থেকে, ইলা মানে দিকে বা পর্যন্ত, আলা উপরে, বি দ্বারা বা কারণ, এগুলো আমরা পড়ে আসছি
প্রথম খণ্ডের মধ্যেই। মিনাল বাইতি ঘর থেকে, ইলাল মসজিদি মসজিদের দিকে বা মসজিদে, আলাল কুরসি চেয়ারের উপরে বা চেয়ারে, বিল কলামি কলম দ্বারা বা কলম দিয়ে। এরপরে ফিল মসজিদি মসজিদে বা মসজিদের মধ্যে, ইলাল মসজিদি মসজিদে বা মসজিদের দিকে, ইলাল মুআল্লিমি শিক্ষকের কাছে বা শিক্ষকের দিকে, আলাল কুরসি চেয়ারের উপরে বা চেয়ারে। মানে পরিপূর্ণ অর্থ আমরা উঠাতে পারি, আবার বাংলা যেহেতু ব্যবহার হয় যেভাবে সেভাবে আমরা বলতে পারি। ফিল মসজিদি মসজিদে, মসজিদে মানে মসজিদের মধ্যে, শিক্ষকের কাছে মানে শিক্ষকের দিকে। তো দুই অর্থেই ব্যবহার হয় ইলা। আলা উপরে বা চেয়ারে, চেয়ারে বললে চেয়ারের উপরে বুঝাই। এভাবে এখানে কিছু শব্দ অংশ দেওয়া আছে, বাক্যের অংশ দেন। মিন গুরফাতিল মুআল্লিমি অর্থ কি হবে? একজন বলি। মিন গুরফাতিল মুআল্লিমি অর্থ, একজন বলেন। শিক্ষকের কামরা। হ্যাঁ, শিক্ষকের কামরা থেকে। গুরফাতুল মুআল্লিম শিক্ষকের কামরা। মিন গুরফাতিল মুআল্লিমি অর্থ হলো শিক্ষকের কামরা থেকে। এটা একটা বাক্যের অংশ। ইলা সুকিল করিয়াতি, সুকুন মানে বাজার, আর করিয়াতুন মানে গ্রাম। ইলা সুকিল করিয়াতি গ্রামের বাজারে বা গ্রামের বাজারের দিকে। ফি সুকিল করিয়াতি মানে গ্রামের বাজারে, অর্থাৎ গ্রামের বাজারের মধ্যে। আলা ফিরাশি রাশিদিন রাশেদের বিছানার উপরে তথা রাশেদের বিছানায়। মিন বাইতিহা, হা মানে তার, একজন স্ত্রীকে বোঝাচ্ছে, তার ঘর থেকে। ইলা দোকানিহি তার দোকানে বা তার দোকানের দিকে। ফি দোকানিহি তার দোকানে মানে তার দোকানের মধ্যে। বিকলামিহি তার কলম দিয়ে। বিকুরাতিন জাদিদাতিন একটি নতুন বল দিয়ে। আলা হাদাল কুরসি এই চেয়ারের উপরে বা অথবা এই চেয়ারে। ইলা তবিবি ডাক্তারের কাছে বা চিকিৎসকের কাছে। আলাল আরদি জমিনের উপরে। আলা রাসিহি মাথার উপরে, তার মাথার উপরে। ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত বা ইলাল এশাই এশা পর্যন্ত। এগুলো হলো বিভিন্ন বাক্যের অংশ। সাধারণত হরফে জ্বর এলে পরবর্তী শব্দে জের হয়, এটাই এখানে বোঝানো হয়েছে। এখন এই বাক্যাংশগুলোই এখন ব্যবহার হবে পরিপূর্ণ বাক্যের মধ্যে। দেখেন এখানে, এখান থেকে একজন পড়েন, খরাজা থেকে একজন পড়েন। খরাজা রাশিদুন মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি ক্বরা'a রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি সুম্মা রাজা'a ইলাল মানসিলি ওয়া লা'iবা ফি মাল'আবিল ক্বরিয়াতি লা'iবা রাশিদুন মা'a খালিদিন বিকুরাতিন জাদিদাতিন। মাশাআল্লাহ। এখানে মোট 3 লাইন থেকে 3 লাইনের বেশি আছে। এখানে ব্যবহার হয়েছে কি, কিছু ফেল, কিছু ইসিম, কিছু হরফ, তিনটার সমন্বয়। খরজা অর্থ আমরা পড়েছি বের হওয়া, সে বের হয়েছে, এটা হলো একটা ফেল। এই ফেলের সাথে একটা ইসিম আসছে, সেটা হলো রাশিদুন। এখন আমরা আগে বলেছিলাম বাক্য দুই প্রকার, একটা হলো আল জুমলাতুল ইসমিয়াতু, আরেকটা হলো আল জুমলাতুল ফেলিয়াতু। فعلي তো এখানে যেহেতু ফেল দিয়ে শুরু হয়েছে বাক্যটা, তাহলে নিশ্চয় এটা কি বাক্য? জুমলাতুন ফেলিয়াতু। فعلية ফেল বা ফেল দ্বারা শুরু হওয়া বাক্য। এখন ফেল যখন আসছে, তো ফেলের সঙ্গে একজন ফাইল লাগবে। ফাইল মানে যার মাধ্যমে ফেলটা সম্পাদিত হয়। তো বের হওয়ার কাজটা হচ্ছে কার মাধ্যমে? রাশেদের মাধ্যমে। অথবা রাশেদ হলো এই বাক্যের ফাইল। খরজা ফেল,
ফাইল হলো রাশিদুন। আপনারা সবাই এটা এটা মনে রাখবেন বা লিখে রাখবেন যে ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়। ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়, এটা মনে রাখি, এটা একটা মৌলিক বাক্য। যেখানে ফাইল আসবে সেই ফাইলটা পেশ বিশিষ্ট হবে। তাহলে রাশিদুন পেশ হয়েছে কেন? কারণ এটা হলো ফাইল। তো খরজা রাশিদুন, রাশেদ বের হয়েছে। খরজা রাশিদুন, রাশেদ বের হয়েছে। কোথায় থেকে বের হয়েছে? মিন বাইতিহি। মিন হলো হরফ, হরফুল জার। পরবর্তী শব্দ বাইতিহি, মুজাফ মুজাফ ইলাই। বাইতিহি তার ঘর থেকে, এটা হলো মিনের কারণে জের হয়েছে। তো রাশেদ তার ঘর থেকে বের হয়েছে। এই বাক্যটা আমরা প্রতিদিন বলি। যেমন বাবা ঘর থেকে বের হয়েছেন, তার কি হবে? খরজা আল আবু, খরজা আল আবু মিন বাইতিহি। ভাই তার ঘর থেকে বের হয়েছেন, খরজা আল আখু মিন বাইতিহি। এভাবে আমরা ছাত্র তার ঘর থেকে বের হয়েছে, খরাজাত তিলমিজু মিন বাইতিহি। শিক্ষক তার ঘর থেকে বের হয়েছে, খরাজাল মুআল্লিমু মিন বাইতিহি। ডাক্তার তার ঘর থেকে বের হয়েছে, খরাজাত তবিবু মিন বাইতিহি। কৃষক তার ঘর থেকে বের হয়েছে, খরাজাল ফাল্লাহু মিন বাইতিহি। এভাবে যে কোনো ব্যক্তি, যে কোনো পেশাদার ব্যক্তি হোক, তার নাম এখানে উল্লেখ করে বাক্যটা বলা যায়। শুধু ঘর থেকে বের হলো আর কিছু করেনি। তো আরেকটা বাক্যকে এখানে নিয়ে আসছে মাঝখানে, ওয়াও। ওয়াওটা নিয়ে আসছে হলো দুই বাক্যকে জোড়া লাগানোর জন্য। ওয়াজাহাবা, এবং রাশেদ গিয়েছে। এখন এখানে আর রাশেদ উল্লেখ করেনি, সরাসরি জাহাবা উল্লেখ করেছে, আর ভিতরে একটা গোপন জমির আছে, জাহাবা হুয়া। একটা বাক্যের মধ্যে বারবার নাম নিয়ে এলে বাক্যটা শুনতে খারাপ লাগবে, এই জন্য এখানে আর রাশেদকে উল্লেখ করেনি। তো ওয়াজাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে গিয়েছে মাদ্রাসায়, অর্থাৎ মাদ্রাসার দিকে গিয়েছে। ওয়াজালাসা, এবং সে বসেছে। বসেছে কোথায়? আমার মুআল্লিম, শিক্ষকের সামনে। এই যে একটা বাক্য, এই বাক্য থেকে আমরা হাজারো বাক্য ব্যবহার করতে পারি, বানাতে পারি, শুধু আমাদের দৈনন্দিন জীবনে জন্য। যেমন ইমাম সাহেব ঘর থেকে বের হয়েছেন, মসজিদে গিয়েছেন, এবং মেহরাবে বসেছেন। একজন বলেন দেখি এর আরবি কি হতে পারে? ইমাম বের হয়েছে ঘর থেকে, খরজাল ইমামু মিন বাইতিহি এবং মসজিদে গিয়েছে, ওয়া যাহাবা ওয়া যাহাবা ইলাল মাসজিদি এবং মেহরাবে বসেছে, মেহরাবের মধ্যে। অজালাসা ওয়া জালাসা ফিল ইমামু মেহরাবে, ওয়া অজালাসা জালাসা ফিল ফিল মেহরাবে। মেহরাবে মেহরাবে আরবি মেহরাবে। অজালাসা ফিল মেহরাব। অথবা বলতে পারি সে জায়নামাজের উপরে বসেছে। জায়নামাজের আরবি হলো মুসাল্লা। মিম সাদ লাম, তারপরে হলো ইয়ার মতো মতো, কিন্তু নিচে নোক্তা হবে না। ওয়া জালাসা ওয়া জাল আলাল আল্লাহ মুসাল্লা, ওয়া জালাসা আলাল মুসাল্লা। এভাবে বলেন দেখি, চিকিৎসক তার ঘর থেকে বের হয়েছে এবং তার দোকানে গিয়েছে ও চেয়ারে বসেছে। আরবি কি হবে? খরাজাত তাবিবু মিন বাইতিহি ওয়া যাহাবা ইলা দুকানিহি ওয়া জালাসা আলাল আলা আলাল কুরসি। মাশাআল্লাহ। এবার বলেন দেখি, কৃষক তার ঘর থেকে বের হয়েছে এবং মাঠে গিয়েছে এবং মাটির উপরে বসেছে। আরবি কি হবে? কৃষকের আরবি খরজা ফাল্লাহ। ফাল্লাহ খরজা হলো ফাল্লা কৃষক। খরাজাল খরজাল ফাল্লাহু ফাল্লাহু মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল ইলা। মালআবি ইলাল মালআবি আচ্ছা, এখানে যে মাঠ মানে হলো একটা হলো কৃষি ক্ষেত্র,
আয়াত হলো খেলার মাঠ। যেহেতু তিনি গেছেন কৃষি ক্ষেত্রে, শেষে আমরা বলতে পারি এই কৃষি হাকলুন, হা কফ লাম, মানে হলো কৃষি ক্ষেত্র। ওয়াজাহাবা ইলা হাকলিহি, وذهب إلى حقله ওয়াজাহাবা ইলা হাকলিহি, ওয়াজলাসা আলাল আরদি, ওয়াজলাসা আলাল আরদি, আরদ عرضه মানে মাটি, মাটির উপরে বসেছে। এভাবে আপনি এখান থেকে যত ধরনের বাক্য আছে বানাতে পারবেন। যেমন চেয়ারম্যান ঘর থেকে বের হয়েছে, এরপরে ইউনিয়নে গিয়েছে এবং সবার সামনে বসেছে, এটি একটা বাক্য। এমপি, সরকার, জজ, ব্যারিস্টার, যত ধরনের বাক্য আছে এই বাক্যের মধ্যে আমরা কি করতে পারি, নিয়ে আসতে পারি। এগুলো হলো আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারিক বাক্য। এভাবেই মূলত আরবি একটা বাক্য থেকে হাজারো বাক্য তৈরি করতে হয়। এসব আরবি শিখি যদি কেউ এভাবে পড়ে, এভাবে পড়ায়, তাহলে এক এসব আরবি শিখি দিয়ে সে তার পুরো দুনিয়া কাঁপাতে পারবে। আমরা চেষ্টা করি এভাবেই ছাত্রদেরকে পড়ানোর জন্য। ঠিক এভাবে মূলত পড়তে হয়, শুধু মুখস্থ নির্ভর একটা বাক্যই নয়। আমরা চাই আমাদের দৈনন্দিন জীবনে হাজারো বাক্য তৈরি হোক একটা বাক্য থেকে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? يا أستاذ আচ্ছা, এরপরে দেখেন পরবর্তী বাক্য। قرأ راشد وكتب في المدرسة। রাশেদ পড়েছে এবং লিখেছে মাদ্রাসায়। সুম্মা মানে তারপর, পড়ালেখা শেষ, তারপর রজা ইলাল মানজিলি, সে ফিরেছে, ইলাল মানজিলি ঘরে, মানে ঘরে ফিরেছে। ওয়ালাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, এবং গ্রামের খেলার মাঠে খেলেছে। রাশেদ খেলেছে কার সাথে? লাইবা রশিদুন মা খালিদ, রাশেদ খেলেছে খালিদের সাথে। কি দিয়ে খেলেছে? বিকুরাতিন জাদিদাতিন, একটি নতুন বল দিয়ে। এই যে এই বাক্যগুলো, এখান থেকে আপনি অনেক কিছু বাক্য তৈরি করতে পারবেন। শুধু দরকার কি আমার শব্দ এবং ফেল। যদি আমি বলি ডাক্তার ঘর থেকে বের হয়েছেন এবং তার চেম্বারে গিয়েছেন এবং চেয়ারে বসেছেন, তিনি রোগী দেখেছেন এবং প্রেসক্রিপশন লিখেছেন। এরপরে তিনি ঘরে ফিরেছেন এবং ঘুমিয়েছেন। বিকেলে তিনি হেঁটেছেন এবং চা খেয়েছেন। এভাবে কিন্তু বাক্যগুলো কি হবে, তৈরি করতে হবে আমাদের। তাহলে এই জায়গা থেকে আমাকে, একজন ছাত্রের পেশা হলো পড়ালেখা, আমি তার সম্পর্কে কিছু বললাম। একজন ডাক্তারের পেশা হলো রোগী দেখা, তার সম্পর্কে আমি কিছু বললাম। একজন দোকানদারের পেশা কি, বেচা কেনা করা, তার সম্পর্কে আমি কিছু বললাম। এভাবে এই প্যারা থেকে আমি পাঁচটা পেশার মানুষকে নিয়ে বাক্য বলা শিখি। তাহলে আমাকে কি করতে হবে, পাঁচ ধরনের শব্দ এবং ফেল আমাকে শিখতে হবে। ওই পাঁচ ধরনের শব্দ এবং ফেল যদি আমি শিখি এবং নোট করি এবং প্রয়োগ করি, তাহলে মোটামুটি আমার আয়ত্ত হয়ে যাবে। তো এক বই থেকে এভাবে আমাকে বিভিন্ন বাক্য, বিভিন্ন পেশার শ্রেণীর পেশার মানুষকে নিয়ে বাক্য তৈরি করা শিখতে হবে। এই জন্য দরকার ফেল। তো আজকে আমাদের আলোচনা শুধু এই এই প্যারাটুকুই। আমরা এই প্যারাটুকু ভালো করে পড়বো। 2 নম্বর, আমরা কিছু ফেল এখন লিখে দেব। এই ফেল গুলো সবাই খাতায় নোট করে রাখবেন। আমাদের দৈনন্দিন জীবনের আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনাদের এই ফেলটা দরকার, যে আমরা এই ফেলটা বলবো। এরকম প্রত্যেকদিন ব্যবহার হয় যে কাজগুলো, এরকম 5টি ফেল আজকে আমরা শিখবো। বলেন দেখি কি কি ফেল আমাদের দৈনন্দিন জীবনে লাগে। 5 জন 5টি ফেল বলেন। যেমন বের হওয়া, খাওয়া, পান বের করা। হওয়াটা আমাদের বের হওয়াটা আমাদের এখানে আছে। খরাটা মানে বের হওয়া। খাওয়া, খাওয়া, পান করা। খাওয়া নাই, পান করা নাই। খাওয়া, পান করা, এটা আমরা সবাই লিখি। আকালা ইয়াকুলু, আকালা হামজা কাফ লাম, আকালা ইয়াকুলু অর্থ হলো খাওয়া।
মাজদার হলো আল আকলু, আকালা ইয়াকুলু, আল আকলু মানে খাওয়া। পান করার আরবি হলো শারিবা ইয়াশরাবু, শিন র বা শারিবা, শারিবা ইয়াশরাবু। মাজদার হলো আশুরবু, আলিফ লাম শিন র বা, আশুরবু পান করা। আরেকজন আরেকটা বলেন। যাওয়া, আসা। যাওয়াও আছে, আসাও আছে। যাওয়া আরবি হলো সাহাবা, আর আসার আরবি হলো রজা। এটা আমরা পেয়েছি এখানে, এর দরকার নাই। অন্য অন্য আরেকটা বলি যেটা এখানে নাই। হাঁটা। হাঁটার আরবি, মাশাআল্লাহ। হাঁটার আরবি আছে। হাঁটার আরবি হলো মাশা, মিম শিন, এরপরে হলো ইয়ার মতোই কিন্তু নিচে নোক্তা হবে না। মাশা ইয়ামশি অর্থ হলো হাঁটা। মাশা ইয়ামশি অর্থ হলো হাঁটা। এটা একটু মনে হচ্ছে খুব কষ্টকর হয়ে যাবে যে শেষে মাশা টান হচ্ছে, তো এগুলো এক ধরনের ফেল, এগুলো আলোচনা আমরা করবো ইনশাল্লাহ। মাশা ইয়ামশি অর্থ হাঁটা। মাজদার হলো আল মাশিয়ু, মাশা ইয়ামশি মাশিয়ুন হাঁটা। ওঠা, নামা। ওঠা এবং নামা, সুন্দর। ওঠার আরবি হলো সঈদা, সদ আইন দাল, সঈদা ইয়াসআদু, আস-সুউদু অর্থ হলো ওঠা, কোথাও ওঠা, আরোহণ করা। আর নামার আরবি হলো নাজালা ইয়ানজিলু, নুন জিন, নুন জা লাম, নাজালা ইয়ানজিলু, নুজুল মানে নামা, নাজালা নামা। তো এই পাঁচটায় থাকলো আমাদের আজকে। খাওয়া, আকালা ইয়াকুলু, আকলান পান করা, শারিবা ইয়াশরাবু, শুরবান। এরপরে হাঁটা, মাশা ইয়ামশি মাশিয়ান। এরপরে ওঠা, সাইদা ইয়াসআদু সুউদান। নামা, নাজালা ইয়ানজিলু নুজুলান। এই পাঁচটি ফেল আমরা আজকে শিখলাম। এই পাঁচটি ফেল দিয়ে আমি আগামীকাল 5টি বাক্য হোক বা 10টি বাক্য হোক লিখে দেখাবো। বাক্যগুলো কেমন হতে পারে? যেমন প্রত্যেকেই আমরা লিখি প্রত্যেকের ব্যক্তিগত কাজের জন্য। যেমন আমি আজ ঘুম থেকে উঠেছি এবং খেয়েছি ও পান করেছি রোজার জন্য। আমি মসজিদের দিকে গিয়েছি নামাজের জন্য এবং মসজিদ থেকে ফিরেছি ও কোরআন পড়েছি। আমি এভাবে কি করতে পারি, বাক্যগুলো তৈরি করতে পারি। ঠিক আছে, এখন ঘুম থেকে ওঠা, এটা আরবি কি? ঘুম থেকে ওঠা আরবি বহুগুলো আছে। সয়দা সাধারণত ব্যবহার হয়, সয়দা ইয়াসআদু ব্যবহার হয় কোনো জায়গায় ওঠার জন্য, যেমন সিঁড়িতে ওঠা, এরপরে হলো গাড়িতে ওঠা, মানে কোনো নিচু জায়গা থেকে উঁচু জায়গায় ওঠার জন্য ব্যবহার হয় সয়দা। কিন্তু ঘুম থেকে ওঠা মানে হলো ঘুম থেকে জাগা, এটার জন্য আরবি ব্যবহার হয় সাধারণত অনেকগুলো আরবি আছে। এর মধ্যে একটা আছে হলো সহজ, যেটা কমা ইয়াকুমু অর্থ হলো ওঠা। কমা, কফ আলিফ মিম, কমা মানে ওঠা, দাঁড়ানো। কমা মিনান নাওমি সে ঘুম থেকে উঠেছে, এটা হলো একটা। আরেকটা আরবি আছে নাহাদ, নুন হা দত, নাহাদ ইয়ানহাদু অর্থ হলো দাঁড়ানো। নাহাদ মিনান নাওম সে ঘুম থেকে উঠেছে, এটাও হয়। আবার আরেকটা আরবি হলো ইস্তাইকাযা, ইস্তাইকাযা ইয়াস্তাইকিযু জাগ্রত হওয়া। ইস্তাইকাযা মিনান নাওম সে ঘুম থেকে জাগ্রত হয়েছে, এটা হলো সুলাসি মাজিদ ফি। মানে সুলাসি মুজাররদের মধ্যে তো 3 অক্ষর হয়, এখানে অক্ষর বেশি হয়ে গেছে। ইস্তাইকাযা, আলিফ সিন তা ইয়া কফ জ, এটা লম্বা হয়ে গেছে, মূল অক্ষর 3টে।
তবে অতিরিক্ত হরফ যুক্ত হয়েছে, হয়ে এটা হয়েছে সুলাসি মাজিদ ফি। তো আমরা তিনটাই নোট করে রাখি, যেটা সহজভাবে ব্যবহার করব। যেমন কুমতু মিনান নাওমি, আমি ঘুম থেকে উঠেছি, বা নাহাস্তু মিনান নাওমি, আমি ঘুম থেকে উঠেছি। ওয়া আকালতু ওয়া শারিবতু লিস-সাওমি, এবং আমি পান করেছি এবং খেয়েছি রোজার জন্য। সুম্মা যাহাবতু ইলাল মাসজিদি লিস-সালাতি ওয়া রাজা'তু মিনাল মাসজিদ ওয়া রাজা'তু মিনাল মাসজিদি, আমি মসজিদ থেকে ফিরেছি। ওয়া ক্বারা'তু আল কুরআনা, আমি কোরআন পড়েছি। ব্যাস। এরপরে আপনি লিখতে পারেন ওয়া খারাজতু মিনাল বাইতি, আমি ঘর থেকে বের হয়েছি। ওয়া যাহাবতু ইলাল মাকতাব, মাকতাব মানে অফিস, আমি অফিসে গিয়েছি। এরপরে সাইদতু, আমি আরোহণ করেছি। আস-সাইয়ারাতা, গাড়িতে। ওয়া নাযালতু মিনাস সাইয়ারাতি, আমি গাড়ি থেকে নেমেছি। ওয়া দাখালতু আল মাকতাবা, এবং আমি অফিসে প্রবেশ করেছি। বাস, আপনি অনেকগুলো বাক্য হয়ে গেল। ঠিক এভাবে আমাদের বাক্যগুলো তৈরি হবে। আমরা এক ফেলে মাঝি দিয়ে আমার নিত্য জীবনের অনেক কাজের বিবরণ দিতে পারবো। এজন্য আমার দরকার বেশি বেশি ফেল শেখা এবং সেগুলোর অনুশীলন করা, লেখা এবং চর্চা করা। তো এগুলো সাধারণত এক বই দিয়ে হয় না, বারবার আমাদেরকে বিভিন্ন বই পড়তে হয়। তা আপাতত আমরা এসআই শিখি থেকে কয়েকদিন এভাবে ফেলে মাঝি ব্যবহার শিখবো এবং মোজারের ব্যবহার শিখবো। এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে অন্য কিছু ব্যবহারিক, দৈনন্দিন জীবনের ব্যবহারিক যে বইগুলো আছে এগুলো থেকেও আমরা কিছু কিছু অনুশীলন করাবো ইনশাল্লাহ। সবাই কি বুঝতে পারছেন বিষয়গুলো? জি উস্তাদ, বুঝছি। আচ্ছা, মাশাআল্লাহ। তো এভাবে আমরা কি করি, প্রতিদিন একটু একটু করে চর্চা করি। ঠিক আছে ভাই? আলী হোসেন ভাই, বুঝতে পারছেন বিষয়গুলো? আচ্ছা, আলিয়াছেন। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা এই প্যারাটুকু পড়ি এবং যেগুলো নোট করে দিলাম ওগুলোতে বাক্য আমরা লিখি, লিখে আমি দেখাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। ওয়াইদুল লিকাই মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালাম। মা আসসালাম।